সরকারি চাকরিতে রেগুলার লক্ষ লক্ষ নিয়োগের এই রীতিকে পাল্টানো দরকার ছিল। তাই বিজেপি সরকার কী করেছে সেইটার পর্দাফাঁস এক কম্পিটিটিভ অ্যাসপিরেন্টরা যাতে কোনো ভুল না করে, এমনকি যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তারাও যে জিনিসটা বুঝতে ভুল করে তাদেরকেও সম্ভব হলে একবার বোঝার হলে মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিও। ঠিক ডিরেক্টলি আমাদের রাজ্যের মডেলে তারা সেইটা ইমপ্লিমেন্ট করতে না পেরে, মানে সরকারি চাকরি পুরোপুরি তুলে দেওয়াটা, যেহেতু বিহার, ইউপি, এমপি এরা হতে দেবে না উত্তরের বেল্ট, হরিয়ানা যারা এটার ওপর মুখাপেক্ষি হয়ে পড়ে আছে, বিমারু স্টেটগুলো, তো তারা এটা হতে দেবে না বলে ওই 2016-17 এরকম সময়টা থেকে টানা 19-20 অবধি বা 21 সাল অবধি এটাকে একদম হল্ট করে নামমাত্র নিয়োগ করে বা না করে হাজারো কোর্ট কেসে বছরের পর বছর আনসার্টেনটিতে ঝুলিয়ে রাখার চেষ্টা করেছিল, অগ্নিবীর এনে অনেক কিছু চেষ্টা করেছিল। কিন্তু তারপর আগুন জ্বলেছিল, বিমারু ওই রাজ্যগুলোতে আগুন জ্বলেছিল, পশ্চিমবঙ্গের মতো তো নয়, আগুন জ্বলেছিল যে বসে বসে চুপচাপ পড়বো, আমার তো একটাই সিট লাগবে। সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো, স্যারেরা জেলে গেছিলো। তারপর সেটা ডিরেক্টলি করতে না পেরে সাবভার্সিভ উপায়ে করবার জন্য তারা করলো কি, এক হচ্ছে ওই জিডিএসদের রোজগার মেলায় ঢুকিয়ে লক্ষ লক্ষ নিয়োগ দেখানো, সিএইচএসএল থেকে একটা সম্পূর্ণ ফালতু পোস্টকে পিএএসএকে তুলে সিজিএলের পোস্ট হিসেবে দেখানো, বেশিরভাগ ভ্যাকেন্সি ওখানেই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসে যেগুলো টেকনিক্যাল পোস্ট সেগুলো কত তাড়াতাড়ি জয়েনিং হয়ে যাচ্ছে, অথচ নন টেকনিক্যালের রেজাল্ট বেরোচ্ছে না। যেমন এনটিপিসি 2024-এর গ্র্যাজুয়েট পরীক্ষা রেজাল্ট বেরোয়নি, পরের বছরের পরীক্ষা হয়ে গেছে। ওখানে ডব্লিউপিপিডিসিএলের অফিস এক্সিকিউটিভের কিচ্ছু হলো না, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, অথচ ফার্স্ট স্টেজে রেজাল্ট বেরোলো এবং অথচ টেকনিক্যাল পোস্টগুলোর কবে জয়েনিং হয়ে গেছে, মাইনেও পেয়ে গেল বোধহয় তারা। তো এরকমভাবে রোজগার মেলা চুতিয়াপ্পা শুরু করে করলো কি, তারপর বাধ্য হলো নিতে, কিন্তু সেটাকে অত্যন্ত অল্প সংখ্যক ভ্যাকেন্সি দিয়ে, উল্টোপাল্টাকে ভ্যাকেন্সি হিসেবে জুড়ে দিয়ে, বেশি করে দেখিয়ে যে এত এত লক্ষ নিয়োগ হচ্ছে, একটা এক্সট্রা ডিপার্টমেন্টাল জব জিডিএস, সেই সব দেখিয়ে তারা চেষ্টা করলে এই সমস্তভাবে সাবভার্সিভ উপায়ে সেটাকে করার, এবং প্রত্যেকবার কিছু না কিছু রাতারাতি পরিবর্তন করে, একদম সি চেঞ্জ যাকে বলে, একদম হিউজ বৈপ্লবিক রেভলিউশনারি চেঞ্জ রাতারাতি করে দিয়ে, যাতে যারা মোটিভেটেড আছে, যারা 100% শিওর আছে পাওয়ার ব্যাপারে, তারাও যাতে ডিমোটিভেটেড হয়ে যায়, সেটাকে ওরকমই ইরেগুলার করে দিয়ে নিত্য নতুন। এবারে তার লেটেস্ট সংযোজন হচ্ছে এসএসসিতে ওটা সেকশনাল টাইমার ব্যাংকের মতো করে দেওয়া। এরকম মানে নিত্য নতুন 2022 সালে যে সি চেঞ্জ এই এসএসসিতে এলো, যে এমটিএসে শুধুমাত্র মেরিট তৈরি হবে জিকে আর ইংলিশ পেপারের ওপর, সিজিএল সিএইচএসএল দুটোই সেম প্যাটার্ন হবে, এবং দুটোতেই মেন্সে আগের মতো আর শুধু ম্যাথ ইংরাজির ওপর নয়, ঢুকে যাবে হচ্ছে জিএস এবং রিজনিং, এগুলো ঢুকে যাবে। 2020-21 সালে ইউএফএম নামক ওই আনফেয়ার মিন্সের নাম করে ডেসক্রিপটিভ পেপারে হাজার হাজার যোগ্য একদম সবচেয়ে মেরিটোরিয়াস লোককে বাদ দিয়ে দিল। তারপর সেই ইউএফএমই তুলে দিল, প্রচুর বিতর্ক হলো বলে, মানে একটা ক্যান্সারকে সারাতে গিয়ে অন্য ক্যান্সার দিয়ে ফেলছে যাতে সেটা নিয়েও পরের বার ঝামেলা হয়। তারপর ডেসক্রিপটিভ পেপারই তুলে দিল পুরোপুরি। তার আগে ইন্টারভিউ উঠেছিল অনেক বছর আগে, এসএসসি থেকে গ্রুপ বি সমস্ত রিক্রুটমেন্ট থেকেই প্রায় উঠে গিয়েছিল, গ্রুপ বি সি থেকে স্বচ্ছতা আনবার জন্য তার আগে ইন্টারভিউ হতো, সেসব তুলে দিল। টাইপ টেস্ট 5 টেস্ট সরল করে দিল, টাইপ টেস্ট কখনো অনেক কঠিন করে দিল। এদিকে আপনার আলাদা আলাদা এক্সাম সেন্টারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় আসানসোলের ঋতুস্রাব, যেখানে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার টাইমের পরও ফ্ল্যাট গেট খুলে দেওয়া হয়, অর্ধেকের বেশি ছেলে ঢুকতে পারে না বলে, বেআইনিভাবে একটা হাউজিং কমপ্লেক্সের অর্ধেকটা অংশে লোকের লুঙ্গি শুকোয় আর বাকি অর্ধেক অংশে পরীক্ষা হয়, ছোট্ট সরু গলির মধ্যে দিয়ে দুদিক দিয়ে হাজার হাজার ছেলে ঢুকে একটা বিশাল হল ঘরে, এন্ডলেস হল ঘরে। সেইখানে কোথায় অভিজ্ঞতা আর কোথায় টিসিএস আপনাদের সল্টলেক সেক্টর 5-এর সেই হেডকোয়ার্টারের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, কোনো মিল নেই। এবার কোথায় পরীক্ষা পড়েছে, আপনার সেই দুর্গাপুরের জঙ্গলমহলের ভেতর নাকি আসানসোলে, কোনখানে পড়েছে তার উপরও আপনার ভাগ্য ডিপেন্ড করবে। পুরোটাই লটারি করে দিল, যে ডিজার্ভিং লোকেদের মধ্যে লটারি, কোথায় পরীক্ষা পড়বে, কোন দিন পড়বে, সেখানে কীরকম হবে, এই সমস্ত কিছুর ওপর টিসিএসের কীরকম কিবোর্ড থাকবে, টিসিএসের হাজারো সমস্যার জন্য স্যারেরা ডেপুটেশন জমা দিল, কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গেল, মামলা উঠলো। মেন্স পরীক্ষার আগের দিন রাত্রিবেলা সিজিএল 24-এর সুপ্রিম কোর্ট রায় দিল যে যাদেরকে অন্যায়ভাবে বাদ দেওয়া ছিল তারাও পরীক্ষা দেবে। সেই লাস্ট মোমেন্টে পরের দিন পরীক্ষা, তারা পরীক্ষা দিল। সেইটাকে সাহায্য করার জন্য তারা করলো কি, পরের বছর ডিওপিটির ব্ল্যাক লিস্টেড, নিজেদের সরকারেরই ব্ল্যাক লিস্টেড একটা কোম্পানিকে দিল। তার কি পরিণাম আপনারা দেখেছেন, বরাদ দিল সবচেয়ে সস্তার এই হিসেবে দিয়ে, একটা সমস্যাকে সরাতে গিয়ে আরও তার থেকে 100 গুণ বড়ো সমস্যা শুরু করিয়ে দিল, যেটা একটা প্রহসনের থেকেও খারাপ, একটা মানে জঘন্য ট্র্যাজেডি, একটা নারকীয় ট্র্যাজেডিতে রূপান্তরিত হলো পরীক্ষা ব্যবস্থা। সেইখানে ভাগ্যের খেলা এমন, আর স্ক্যাম, রিমোট অ্যাক্সেস স্ক্যাম আগে থেকে ইন্টেল রিপোর্ট থাকার পরেও সেটাকে কাজে লাগিয়ে সেটাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে একটা অর্গানাইজ স্ক্যামের আকারে নিল। ওদিকে 2023 সালে বোধহয় যা যা রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেন্ট্রালের স্পেশাল, সেগুলো 100%ই বোধহয় দুর্নীতি। ইউপিএসসি ইপিএফও হোক বা এখানে কেএসসিএসআইআরের ভ্যাকেন্সি হোক, কেউ বলছে যেখানে যারা চাকরি করে তারা, কেউ বলছে যে ওই যেগুলো 1 লাখের কাছাকাছি মাইনে সেরকম চাকরির পরীক্ষায়
সেগুলো তো সেন্ট্রালি নেওয়া হয়, মানে এমনই লেভেলের করাপশন করলো যে সে বছর কিছু ঢাকা দেওয়া গেল না, সবই বেরিয়েই এলো আলটিমেটলি সে বছর। ইউপিএসসি এপিএফও হোক, সিএসআইআরের যারা পরীক্ষা মানে চাকরি করছে, কেউ বলছে 100% লোক হরিয়ানা থেকে পেয়েছে, কেউ বলছে না না হরিয়ানা বিহার বা আর একটা এমপি না কোথা থেকে 100% লোক পেয়েছে, তার বাইরে কেউ পায়নি এবং তারা গণ্ডমূর্খ, মানে তারা 100% একটা লোকও সারা দেশে যোগ্যভাবে ওই পায়নি। তো এমনই করাপশন করা হলো মাত্রাতিরিক্ত যে সেটাকে আর ঢেকে রাখাই সম্ভব হলো না, যেটা হয়েছিল সেই কেবি পিএসসির সেই কুখ্যাত সময় যখন পানু বক্সি অশান্ত হরমোনরা যখন পাচ্ছে, অশান্ত হরমোন তো না হয় মামার হাত ধরে পেয়েছিল, কিন্তু বনমন্ত্রী প্রাক্তন অমুক তমুক, কিন্তু বাকিরা যে করে দিয়েছিল, যে ইউডিসি সাসপেন্ডেড ছিল তখন, তো সাসপেন্ডেড মানে কিন্তু আবার চাকরি চলে যাওয়া পুরোপুরি নয়, যেটা মানুষজন বলতে ভুল করে, সেটা কিছুদিনের একটা নাটক চলে, বিনা পয়সা তাদের মাইনে দিয়ে আবার ঢুকিয়ে নেয় বেশিরভাগ ক্ষেত্রেই, সরকার তুষ্ট থাকলেই। তো সেইটা যেমন হয়েছিল যে মাত্রাতিরিক্ত হয়ে যাবে, সেটাকে ঢেকে রাখা সম্ভব হয়নি দুম করে, সিস্টেম গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়।